বল আমার সোনার মালাটা নিয়ে কি করেছিস? আমি সোনার মালাটা নেইনি মা। তুই চুরি করেছিস। তোর মা ছিল একটা অপয়া রাক্ষসী, এই সংসার থেকে খেয়ে খেয়ে মরে গেছে, আর এই বাকি সংসার থেকে খাওয়ার জন্য তোকে রেখে গেছে। তোর মা মরে গিয়েও শান্তি হয়নি, তাই তো তার ছেলেকে চোর শিখিয়ে দিয়ে গেছে। সত্যি করে বল, মালা কোথায় রেখেছিস? সত্যি বলছি মা, আমি নেইনি। তাহলে মালা গেল কোথায়? তোমার মালা তুমি কোথায় রেখেছো আমি জানবো কি করে? আবার মুখের উপর কথা বলতে শিখে গেছিস। কথায় আছে না, চোরের মার বড় গালা। মা ছাড়ো না দাদাকে, দাদা তো বলছে নেয়নি। তুই কি জানবি ও নেয়নি? বাড়িতে কি শুরু হয়েছে? কি আর হবে, এই তোমার আগের বউয়ের গুণধর ছেলে, ওকেই জিজ্ঞেস করে দেখতে পারো। আমি মায়ের মালা চুরি করিনি বাবা। রাজু তুই সত্যি করে বল বাবা, নিয়েছিস কিনা? সত্যি করে বলছি বাবা, আমি মায়ের মালা নেইনি। দেখেছো দেখেছো, তবুও বলছি নেয়নি। এত মিথ্যে কথা। দাঁড়া, আজ তোর একদিন কে আমার একদিন। বল মালা কোথায় রেখেছিস? মালা নিছিস কি নেসনি, সত্যি করে বল। বাবা, আহ, আহ, আমি নেইনি, আমি মালা নেইনি। বাঁচাও বাঁচাও, আমার লাগছে, বাঁচাও। গিন্নি, রাজুকে ছেড়ে দাও, ও তো বলছে ও নেয়নি। ও, তুমিও ওর দিকে টান মারছো। এত দোষ করার পরেও তুমিও বলছো ও নেয়নি। তার মানে তুমি বলতে চাইছো ওই মালা আমি কোথাও রেখেছি, রাজুকে মিথ্যে অপবাদ দিচ্ছি আমি? গিন্নি, আমি ওইভাবে বলিনি। চুপ করো, তুমি চুপ করো। আমি বুঝে গেছি, রসুনে রসুনের একটা, মাঝখান থেকে পিঁয়াজ আলাদা। ঠিক আছে, চল মা চল, আমরাই এই বাড়ি থেকে বেরিয়ে যাই। আমরাই যেহেতু খারাপ, আমরাই চলে যাই, চল। গিন্নি, কি করছো? আমায় ভুল বুঝো না, আমি তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলিনি গিন্নি। শুনো আমার কথা। ও তোমাকে আজকেই ফয়সালা করতে হবে। হয় তোমার চোর ছেলে এই বাড়িতে থাকবে, না হলে আমরা থাকবো। আমি সবাইকে নিয়ে থাকতে চাই গিন্নি। আমি সবার সঙ্গে থাকতে পারবো না। আমার এক কথা, হয় ওকে নিয়ে থাকো, নাহলে আমরা থাকবো। বাবা, আমাকে নিয়েই যখন এত সমস্যা, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তবু আমার জন্য যেন মায়ের অসুবিধে না হয়। আমি চলে যাচ্ছি বাবা। যাবার আগে একটা কথা শুনে যা, মনে রাখিস জীবনে যেন এই বাড়িতে তোর পা না পড়ে। ঠিক আছে মা, যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন এই বাড়িতে পা রাখবো না। রাজু, তুই কোথায় যাস বাবা? তুই কোথায় গিয়ে থাকবি? তুই যাস না বাবা, তুমি চিন্তা করো না বাবা। তোমরা সবাই ভালো থেকো, আমি চলে যাচ্ছি। রাজু, যাস না বাবা, যাস না, ফিরিয়ে আয়। রাজু। এই বলে রাজু বুক ভরা ব্যথা নিয়ে হেঁটে চলছে। দু চোখ যেদিকে যায় সেই দিকেই রাজু হাঁটছে, আর মনে মনে ভাবছে, আমার যদি আজকে মা থাকতো, তাহলে কি আমায় এইভাবে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিত? এই ভাবতে ভাবতে রাজু গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে। সে জানতো না সে কোন দিকে যাচ্ছে। সেই জঙ্গলে একজন কাঠুরিয়া সেই সময় গাছ কাটতেছিল। সে রাজুকে দেখতে পেয়ে গাছ কাটা বন্ধ করে দেয়, আর সেখান থেকে রাজুকে ডাক দেয়, কে এই গভীর জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছ? কার এত বড় সাহস? এই বলে কাঠুরিয়া রাজুর দিকে আস্তে আস্তে এগোতে থাকে। রাজু হঠাৎ থমকে দাঁড়ায় আর কান্নার স্বরে বলে, কেন? এই জঙ্গলের মধ্য দিয়ে গেলে কি হয়? কেন তুমি জানো না? এর পাশের জঙ্গলে যেই প্রবেশ করেছে তারই মৃত্যু হয়েছে। ওই জঙ্গলটি বড়ই অভিশপ্ত জঙ্গল। কেন তোমার মৃত্যুর ভয় করে না নাকি? যার এই পৃথিবীতে কেউ নেই, তাকে মৃত্যু কি করতে পারে? আমাকে তো মৃত্যুই দরকার। কাঠুরিয়া থমকে গিয়ে ভাবতে থাকে, এইটুকু একটু বাচ্চা, তার মনে মৃত্যুর কোনো ভয় নেই। মানুষ বাঁচার জন্য কত কি লড়াই করে, আর তার মৃত্যুই দরকার না। এর কাছ থেকে আমাকে সব শুনতে হবে। আচ্ছা বাপু, তোমার কি হয়েছে?
আর তোমার বাড়ি কোথায়? রাজু কান্নার স্বরে বলে ওঠে, আমার বাড়ি পাঁচখল গ্রামে। আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না। আমি আর থাকতে চাই না এই পৃথিবীতে। বাপু, আমরা এই পৃথিবীতে মানুষ রূপে সবাই মানুষ। মনুষ্যত্ব কজনের আছে? এই জীবনটা তুমি অনেক জন্মের পর পেয়েছো। এই জীবনটাকে তুমি এইভাবে নষ্ট করো না বাপু। এই পৃথিবীতে যত জীবজন্তু আছে সবাই লড়াই করে বাঁচার জন্য। তোমাকেও বাঁচতে হবে বাপু। ভগবান হয়তো তোমার পরীক্ষা নিতেছে। আমার যে কিছুই নেই কাকু, আমি কোথায় থাকবো আর কি খাবো, কি নিয়ে বাঁচবো? আরে তুই আমায় কাকু বলে ডেকেছিস না, আমি তোকে খাওয়াবো। তুই আমার বাড়িতেই থাকবি। জানিস বাবু, আমারও কেউ নেই। আমার কাছ থেকে ভগবান সব কিছুই কেড়ে নিয়েছে। একদিন আমাদের গ্রামে ডায়রিয়া কলেরা শুরু হয়। সেই কলেরা ডায়রিয়াতে আমাদের কাছে কোনো ডাক্তার ছিল না, এখনও নেই। এই চিকিৎসার অভাবে আমি আমার স্ত্রী পুত্রকে হারাই। আমিও একা বাবু। চল, তুই আমার বাড়িতেই থাকবি, চল। এই বলে রাজু আর কাঠুরি দুজনেই হাঁটতে থাকে তাদের বাড়ির দিকে। একদিন কাঠুরি যখন কাঠ আনতে জঙ্গলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, তখন রাজু ঘর থেকে বেরিয়ে এসে বলে, কাকু, আমিও তোমার সঙ্গে কাঠ আনতে যাব জঙ্গলে। সেই কথা শুনে কাঠুরি বলে, না বাপু, ও তুমি পড়াশোনা করো, তোমাকে যে মানুষের মতো মানুষ হতে হবে বাপু, তোমাকে যে ডাক্তার হতে হবে। এই গ্রামের লোকের বিনা পয়সায় ভালো চিকিৎসা করাতে হবে। কেন কাকু আমায় ডাক্তার হতে হবে? বাপু, এই গ্রামে যে কোনো ডাক্তার নেই। 30 মাইল দূরে যে একটি ছোট্ট হসপিটাল আছে, মানুষের রোগ হলে সেই হসপিটালে যেতে হয়। সেই হসপিটালে যেতে যেতে মানুষই মারা যায়। সেই জন্য এই গ্রামে তোমাকে একজন বড় ডাক্তার হতে হবে, আর ডাক্তার হয়ে এই গ্রামের লোকেদের চিকিৎসা করাতে হবে। এই বলে কাঠুরিয়া জঙ্গলে চলে যায় কাঠ আনতে। অপরদিকে রাজুর সৎ মা আর রাজুর বোন ওখানে গল্প করতে থাকে। মা, তোমার সোনার মালাটা তো তোমার কাছেই আছে, তুমি দাদাকে মিছে মিছে চোর বলে তাড়িয়ে দিয়েছো কেন? আরে মা, তুই বুঝবি না, রাজু আমার সৎ ছেলে, তাই তো ওকে ছলে বলে কৌশলে বের করে দিয়েছি। এইদিকে রাজুর বাবা সব শুনতে পায়। রাজুর বাবা সব শুনতে পেয়ে রাজুর মাকে এসে বলে, তার মানে এগুলো সব ছিল তোমার সাজানো। সেদিন যদি আমি তোমাকেই বাড়ি থেকে বের করে দিতাম, তাহলে আজ আমার ছেলেকে কাছে পেতাম। তুমি ঘর শত্রু ভেবে শোন, সব কিছু তোমার সাজানো ছিল, সব সাজানো ছিল। এরপর এমনি করেই 10টি বছর কেটে যায়। একদিন হঠাৎ করে রাজুর মায়ের খুব শরীর খারাপ হয়। তখন রাজুর মা তার স্বামীকে বলে, আমি বোধহয় আর বাঁচবো না, আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। এই শুনে রাজুর বাবা বলে, অমন করে বলো না গিন্নি, সব ঠিক হয়ে যাবে। ঘরে তো একটা পয়সাও নাই, কি করি? শুনছি পাশের গ্রামে নাকি একজন ভালো ডাক্তারবাবু থাকেন, তাকে একটাবার খবর দিয়ে দেখি, যদি ডাক্তারবাবু দয়া করেন। এই বলে রাজুর বাবা ডাক্তারবাবুর বাড়ির দিকে রওনা হয়। অতবার ডাক্তারবাবুকে নিয়ে সে তার বাড়িতে চলে আসে। ডাক্তারবাবু রাজুর বাবাকে বলেন, দেখুন, এই ওষুধগুলো সময় মতো ভালো করে খাওয়াবেন, তাহলেই ঠিক হয়ে যাবে। আর যদি কোনো সমস্যা হয় আমি পরের সপ্তাহে এসে একটিবার দেখে যাব। ডাক্তারবাবু, তোমাকে যে দেওয়ার মতো আমার কিছুই নেই, আমি কাজ করে তোমার বাড়িতে পয়সা দিয়ে আসব। থাক, না না, পয়সার দরকার নেই। কেন বাবু? না মানে
আমিও মা হারানো একজন সন্তান তো, আমি তাই মায়ের যন্ত্রণাটা বুঝি। কথা শুনতে পেয়ে রাজুর মা বলে, কেন বাবু, তোমার মা বাবা নেই? ছিল, কিন্তু তারা আমায় বাড়ি থেকে বের করে দিয়েছে। তোমার বাবা মায়ের নাম কি? বাবার নাম রবি, মায়ের নাম গঙ্গা, আর আমার একটা ছোট্ট বোন আছে, তার নাম পিঙ্কি। এই কথা শুনতে পেয়ে রাজুর মা বলে, আমায় তুই ক্ষমা করে দিস বাবা, আমার ওই সেই তো স্বার্থপর বাবা মা। আমি বুঝে গেছি কাউকে মিশে দোষ দিয়ে অপবাদ দিলে তার শাস্তি পেতে হয়। আমি আমার সাজা পেয়ে গেছি বাবা। আমি বুঝে গেছি রক্তের বলে যাকে আমরা তুচ্ছ মনে করি, একদিন না একদিন তাদেরকেই আমাদের খুব দরকার হয়। তাই কাউকে কখনো অবহেলা করতেই নেই। তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। তুই আর যাস না বাবা, থাক এইখানে, আমাকে ক্ষমা করে দিস রাজু।